আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে। তোমরা সেটা দেখে কি বুঝতে পারছো? প্রথমেই তো জামা কাপড় আর ব্যাগ নিয়ে চলে এসেছি গোছানোর জন্য। তো একটু কিন্তু আলাদা আজকের ভিডিওটা। হয়তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা কিছুটা বুঝতে পারছো কিনা জানি না, তবে কিন্তু একদমই আলাদা আজকের ভিডিওটা। সকালবেলা কিন্তু সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট করা হয়ে গেছে, একদম সমস্তই কাজ, মানে সকালে যে সমস্ত কাজকর্ম আমার থাকে সবটাই কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন এসেছি এই যে একটু জামাকাপড় গুছিয়ে নেবার জন্য। এখন স্নান করব, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ব। কোথায় বেরোবো জানো তো? হ্যাঁ, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেখানে যাচ্ছি সেখানে কিন্তু সারাটা দিন থাকবো। সেই কারণের জন্যই মামামের দুটো জামা কাপড় আর আমার একটা নাইটি নিয়ে নিলাম। আর এই যে মামামের জন্য কিছু খাবার নিয়ে নিলাম, কেন কি সেখানে গেলে তো কোথায় খাবার আছে কে জানে, তো খাবারগুলো নিয়ে গেলে মামামকে দিতে পারবো। তো সেই জন্য মামামের খাবারটা কিন্তু আগে প্যাক করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এখন কোথাও গেলে মামামের চিন্তাটাই কিন্তু আমার আগে হয়। তো সেই কারণের জন্যই মামামের খাবারও নিয়ে নিলাম আর এক বোতল জলও নিয়ে নিয়েছি। আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। রেডি হয়ে ভিডিও করার মতন সময় আমাদের হাতে ছিল না, কেন কি বলো তো, ওই যে ট্রেন ধরতে হবে না, সেই কারণেই। তো সেই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। একবারে এই যে টোটোতে উঠে তারপরেই ক্যামেরা অন করেছি। আর এত তাড়াহুড়ায় ছিলাম ক্যামেরা অন করতেই পারিনি। আর এই যে দেখো আমরা তিনজন কিন্তু টোটোতে করে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো তাড়াতাড়ি করে আমরা ট্রেন ধরেছিলাম। তবে কি বলো তো, এটা কিন্তু আমাদের স্টেশন নয়, যেখানে আমরা যাব সেই স্টেশন। আমাদের স্টেশনের ভিডিও কিন্তু আর করতে পারিনি, ওই যে তাড়াহুড়া ট্রেন কিন্তু আমাদের ধরতে হয়েছিল সেই কারণের জন্য। আর এই যে স্টেশনে নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমাদের একবার স্টেশনটা একটু দেখিয়ে দিই, তারপরেই তোমাদের বলবো কোথায় যাচ্ছি। এই হচ্ছে স্টেশন যেখানে আমরা এসেছি, দেখেছো? স্টেশনে কিন্তু তেমন একটা লোক নেই, ছোট স্টেশন, তোমরা তো দেখেই বুঝতে পেরেছো। অনেকে হয়তো চিনবে, বেশিরভাগই কিন্তু কেউ চিনবে না এই স্টেশনটা। এটা নাম হচ্ছে বঙ্কিমনগর হল্ট। তো দেখেছো এখানটায় চলে এসেছি। এর আগে একবার কিন্তু এখানটাতে এসেছিলাম আর তোমাদের দেখিয়েছিলাম। কবে বলো তো? এই তো কয়েকদিন আগেই, 1.5 মাস মতন হবে, তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। আর এই যে এখন এই যে এসেছি আমরা যেখানে যাব। এই যে এই ছোট্ট রাস্তাটা দিয়ে কিন্তু এই দেখো একদম স্টেশন থেকে নেমেই এই যে হচ্ছে বাড়ি। সত্যি কথা বলতে এই বাড়িটা কাদের বলো তো? এই বাড়িটা কিন্তু আমাদের। আমাদের বলতে আমার বাবার বাড়ি। তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ, কি বলছো দিদিভাই, তোমার বাবার বাড়ি তো আগে দেখেছি, এরকম তো নয়। হ্যাঁ গো, এইরকম নয়। এটা হচ্ছে আমার দাদা এখানটাতে বাড়ি করেছে, আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না আমাদের বাড়ি থেকে, ট্রেনে ওই 20 মিনিট মতো লাগে। আর আমার বাবার বাড়ি তো অনেকটা দূরে, তোমরা তো দেখেছো। সেই যে একবার গেছিলাম, যেতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর এইখানটাতে আমার দাদা বাড়ি করেছে। এই জায়গাটা জানো তো 30 বছর ধরে কেনা আছে, কিন্তু আমার বাবা বাড়ি করবে করবে বলে একদমই করছিল না। আমাদের তো গ্রামের বাড়ি, তোমরা সবাই জানো। আর এই যে এখানটাতে এই শহর শহর টাইপের জায়গাটাতে বাবা কিন্তু 30 বছর আগে জায়গাটা কিনে রেখেছিল, কিন্তু আজ করব কাল করব করে বাড়িটা কিন্তু আর করা হয়নি। কিন্তু এই যে 30 বছর পর এখন এই যে আমার দাদা এখানটাতে বাড়ি করেছে। তবে ওই দিকটায় দেখো টিনের একটা ঘর আপাতত করেছে, কেন কি বলো তো, পাকা ঘর করতে অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য এখন আপাতত এই ঘরটাও করেছে। কিন্তু ভবিষ্যতে ওর ইচ্ছা আছে এইখানটাতে একটা পাকা ঘর করার, আর সেই জন্য এই যে জায়গাটা রেখে দিয়েছে। তোমরা দেখতে পেরেছো এই যে পুরো জায়গাটা কিন্তু আমাদের। আর জায়গাটা কিন্তু অনেকটা, ওই যে দেখো পাঁচিল পাঁচিল দেখতে পাচ্ছ, ওই পাঁচিল থেকে পুরো একদম এই টিনের ঘর ওই সাইড অবধি লম্বালম্বি করে আমাদের জায়গা। কতটা কি তোমরা বুঝতে পারছো আমি জানি না, তবে আজকে তোমাদের এইরকমভাবেই দেখালাম, যেরকম দেখালাম সেরকমটাই তোমরা দেখে নাও। কিন্তু পরে যখন, এখন তো আজকে নতুন, সেই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। আর এই যে দেখো এই দিকটা যে জায়গা আছে, ওই দিকটা আমাদের পরে পাকা ঘর করবে। আর এই যে এই দিকটা একটা রাস্তা রেখেছে এই ঘরটার, এখানে তো দেখলে পায়খানা আছে, তারপরে কল আছে,
তো পায়খানা বাথরুম এইগুলোর জন্য এখানটাতে একটা রাস্তা রেখেছে। এই যে এই সাইডটা একটা পায়খানা বাথরুম করেছে, আর এই যে দেখো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, বললাম না আজকে হচ্ছে গৃহপ্রবেশ, বুঝতে পেরেছো তো। তো এই যে দেখো এই যে ঘরটা, এই যে কলা গাছ দিয়ে দিয়েছে, আর আমি এই যে ঘরটা এসে এই যে একটু ঝাড় দিচ্ছিলাম, এসে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করেও নিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড করে দিচ্ছিল, সেই কারণের জন্যই আমি এই যে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, একটু বালি বালি হয়ে গেছে, তো তখনই এই যে ভিডিওটা করছিল, দেখেছো তো। চলো তাহলে তোমাদের না একটু ভেতরটাকেও একটু দেখিয়ে দেবো। তবে এখন কিন্তু ভেতরটা অনেকটাই মানে এলোমেলো রয়েছে, সবে ওরা কালকে এসেছে আর আজকে গৃহপ্রবেশ হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু ছড়ানো ছেটানো এলোমেলো সব কিছু রয়েছে। তবে কি বলো তো, একদিন অবশ্যই সমস্তটা গোছানো হয়ে গেলে তোমাদের কিন্তু আমি একদিন অবশ্যই ঘুরে দেখাবো, আর আমার বাপের বাড়ির হোম ট্যুরটা দেবো। তবে আজকেও কিন্তু হোম ট্যুর দেওয়া হয়েই গেল, তবে গোছানোর পরে কিন্তু আর একবার অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো, তবে তোমরা যদি দেখতে চাও, ঠিক আছে। আর এই দেখো দুটো রুম করেছে এই ঘরটার, তো একটা রুমে এই যে আজকে পুজো হবে, গৃহপ্রবেশের পুজো, আর সেখানটাতে কিন্তু সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই যে দেখো গুছিয়ে কিন্তু এই ঘরটাতে রেখে দিয়েছে। তবে একটা দুঃখের বিষয় কি বলো তো, আমি কিন্তু কিছুই ধরতে পারবো না, ওই যে আমার শাশুড়ি মা মারা গেছে না, ওই জন্য পুজোর কিছুই আমি ধরতে পারবো না। তো এই যে সমস্তটাই কিন্তু জোগাড় হয়ে গেছে, আর এই যে ঘরটাও কিন্তু তোমাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। গোলাপি বর্মন নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদিভাই প্লিজ আমার নামটা নিও। এই তো গোলাপি বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর আমার মিষ্টি দিদিভাই আজকেও একটা কমেন্ট করেছে, শুনবে তোমরা, তুমি এত সুন্দর আর মিষ্টি করে আমার কমেন্টের রিপ্লাই দিলে, তাই তোমার জন্য আমার অনেক ভালোবাসা। এবার একদিন এরকম সুন্দর করে শাড়ি পরে ভিডিও দিও। অবশ্য দিদিভাই তুমি বলেছো, আর কেন দেবো না, তুমি যখন বলেছো আমি নিশ্চয়ই শাড়ি পরে ভিডিও দেবো দিদিভাই। দিদিভাই কেমন আছো, একটা বুনু আমাকে কমেন্ট করেছে। আমি অনেক ভালো আছি বুনু। আর একটা বুনু কমেন্ট করেছে, আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি কিন্তু কখনো কমেন্ট করিনি, আজ করলাম, বাংলাদেশ থেকে। তো থ্যাংক ইউ তোমাকে, তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো আর আমাকে কমেন্ট করেছো, তোমাকে অনেক থ্যাংক ইউ। নেহা সাউ কমেন্ট করেছে, তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ যে আমার এই কাজকর্মগুলো তোমার অনেক ভালো লাগে। অঞ্জলি চক্রবর্তী কমেন্ট করেছো, থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছো। অবশ্যই, কেন আমি তোমার প্রশ্নের উত্তর দেব না, আমি তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে থাকি। আর এই যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর প্রশ্ন করো, এতে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখেছো আমার মামাম ঘরের মধ্যে বসে আছে, ও খেলা করছে, আর রার সঙ্গে খেলা করছে। ওকে তো তোমরা হয়তো আগেও আমার ব্লগে দেখেছো, ও কিন্তু আমার মামার ছেলে, আমার ভাই, ঠিক আছে। ওই দেখো দুজনে খুব সুন্দর খেলা করছে, আর খুব ভালো কিন্তু ওরা দুজনে মেশে, জানো তো। কমেন্ট করেছে রুমা ব্লগস, এই কথাটা ঠিক বলেছ, নিজের ঘর ভাঙা হলেও তাকে সুন্দর করে সাজিয়ে রাখলে এটাই রাজপ্রাসাদ লাগে। হ্যাঁ অবশ্যই ঠিক বলেছো তুমি। কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, খুব খুব সুন্দর, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কমেন্ট করেছে অমৃতা ব্লগ, সে আমাকে রোজই এখন কমেন্ট করে, আর খুব ভালোও লাগে আমার সেই জন্য। তো চলো আজকের কমেন্টটাও তোমাদের একটু পড়ে শোনাই। কমেন্ট করেছে, খুব সুন্দর দেখলাম ভিডিওটা, পুরোটা দেখলাম, কি বলো তো দিদিভাই, তোমার ভিডিও না যত সুন্দর লাগে, তার থেকে বেশি তোমার কথা বলা শুনতে আমার খুব ভালো লাগে। জানো তো তুমি অনেক বড় হও। এরকম কথাটা বললে একটু ভালোও লাগলো, একটু কিন্তু খারাপও লাগলো। তুমি আমার একটু প্রশংসাও করেছো, আবার কিন্তু একটু প্রশংসা করোনি। তুমি বলেছো শুধু আমার গলাটাই ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে না। এই যে গলাটা ভালো লাগে বলেছো, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কিন্তু এই যে বললে আমার ভিডিও তোমার তেমন ভালো লাগে না, শুধু আমার গলাটাই ভালো লাগে, এটা কিন্তু একটু খারাপ লাগলো। সত্যি কথা, তোমার কি আমার ভিডিও ভালো লাগে না, শুধু আমার গলাটাই ভালো লাগে? তাহলে কিন্তু আমি একটু একটু খুশি হলাম। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ভয়েসটা এতটা পছন্দ করো। আমি কিন্তু তোমার সঙ্গে পুরোটাই কিন্তু মানে একটু নকশা করলাম, তুমি কিন্তু সিরিয়াস নিও না।
আর এই দেখো এইদিকে না আমি এই যে লুচি ভেজে নিচ্ছিলাম, কেন কি ওইদিকে পুজো হচ্ছিল আর পুজোর ঘরে তো আমি যেতে পারবো না, তাই এখানে আমরা খাওয়ার জন্য এখানে লুচি ভাজছিলাম। কে বলো তো, আমি আর আমার বরমশাই দুজনেই লুচি ভাজছিলাম। সকাল থেকে আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছে আর আমরা একটু কিছু খাবো, সেই কারণের জন্য লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখো এখানে ইন্ডাকশানেই কিন্তু লুচিগুলো করছিলাম। লুচিগুলো ভালোই ফুলছিল, তবে দু একটা কিন্তু একটু ফুলছিল না। তো যাই হোক, দেখো এখন লুচি টুচি বানিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। আর এই যে তোমাদের বললাম না পাশের রুমে পুজো হচ্ছে, এই দেখো কি সুন্দর পুজো হচ্ছে। আর এখানটা এই যে লক্ষ্মী নারায়ণ বসেই কিন্তু গৃহপ্রবেশের পুজোটা করতে হয়। এগুলো সমস্তটাই ব্রাহ্মণ আগেই বলে দিয়েছিল কী কী জোগাড় করতে হবে না করতে হবে, তো সেইভাবেই কিন্তু পুজোটা হচ্ছে। তবে জানো তো আজকের ব্লগটা ভাবিনি আমি পোস্ট করব বা দিতে পারবো, কেন কি বলো তো এখানে এসে অনেক ঝামেলার মধ্যে ছিলাম, এডিটিং করতে পারবো কি না, কি হবে না হবে। তবে যাই হোক অনেক ঝামেলার মধ্যেও কিন্তু ব্লগটা আমি দিতে পেরেছি। আর এই যে দেখো এই যে গৃহপ্রবেশের অনেক কিছু নিয়মকানুন থাকে, তো সেগুলোই কিন্তু এই যে সেগুলোই পালন করা হচ্ছিল। সমস্তটা কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, ব্যস্তও ছিলাম আর ভিডিও করতে না ইচ্ছাও করছিল না। তবে এই যে একটু একটু করে তোমাদের দেখিয়ে দিলাম। তবে তোমরা যদি কোনো দিন দেখতে চাও তাহলে এই বাড়ির হোম ট্যুর আমি তোমাদের দেব, যখন ঘরবাড়িগুলো গোছানো হয়ে যাবে, সমস্তটা কমপ্লিট হয়ে যাবে, তখন কি তোমরা কি দেখতে চাও? তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি আর